প্রথমবারের মতো দেশের সব ব্যাংকের বহির্নিরীক্ষকদের জন্য নিরীক্ষা ফি ঠিক করতে যাচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি। বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক, আইসিএবি ও এফআরসি প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। এতে ব্যাংকসহ আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে বলে মত এফআরসির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের ব্যাংকগুলোতে নিরীক্ষার জন্য বহির্নিরীক্ষকদের ফি নির্ধারণ না থাকায় প্রতিষ্ঠান ও নিরীক্ষকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ফি নির্ধারণ হয়ে আসছে। এতে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ ছিল। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর নিরীক্ষা ফিতে লাগাম টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা এফআরসি। আর্থিক অনিয়ম বা ঝুঁকিতে থাকা কোম্পানিগুলোর বিরুদ্ধে বেশি টাকা দিয়ে ইচ্ছে মতো নিরীক্ষা প্রতিবেদন দেওয়ার অভিযোগও বহুদিনের। এখন থেকে প্রতিটি ব্যাংকের মোট সম্পদ, মোট ঝুঁকিপূর্ণ সম্পদ ও মোট আমানতের ভিত্তিতে অডিটরদের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন ফি নির্ধারণ হবে। ফি নির্ধারণ হলে কোনো অডিটর তাদের মতামত দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীন থেকে কাজ করতে পারবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ম্যানেজমেন্টকে বা ব্যাংকের পর্ষদকে খুশি করার জন্য যাতে কোনো প্রতিবেদন তারা তৈরি না করে, এই কারণে আমরা বলবো যে বিশৃঙ্খলতা কখনোই থাকবে না। কোনো প্রতিষ্ঠান কখনো প্রতিষ্ঠানকে ডিকটেট করার সুযোগও থাকবে না। তারা কাজ করবে নিরপেক্ষ দৃষ্টিতে। এমন সিদ্ধান্তে অডিটর নিয়োগ নিয়ে সব ধরনের অনিয়মের অবসান ঘটিয়ে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছে এফআরসির প্রধান। ব্যাংকিং সেক্টরে একটা সুষম গভর্নেন্স এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। অডিট ফি প্রদান করবেন বা যারা অডিট ফি গ্রহণ করবেন তাদেরকে নিয়েই তো আমরা কাঠামো নির্ধারণ করেছি। সুতরাং আমি আশা করি না যে এর বাইরে যে কেউ কোনো প্রতিযোগিতায় লিপ্ত হবেন। এফআরসি জানায় আগামী রোববার চূড়ান্ত ফি নির্ধারণের কথা। এর 3 থেকে 4 দিনের মধ্যে এ নিয়ে প্রজ্ঞাপন জারি হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।